অলরাইট, ঠিক আছে, আমরা শুরু করি। অন্যরা যারা আসবে অবশ্যই জয়েন করতে পারবে। আর আমাদের সেশন যেহেতু রেকর্ডেড হচ্ছে, সুতরাং দে ক্যান অলসো রিভিউ লেটার ইফ নিডেড। ওকে, সো কোঅর্ডিনেট সিস্টেমের একটা ইন্ট্রোডাক্টরি আলোচনা আমরা করেছি। এই কনসেপ্টটা একটু কমপ্লিকেটেড, আবার অনেক ক্ষেত্রে খুব সহজ if we understand, and especially ArcGIS Pro যেভাবে ডিজাইন করা হয়েছে তাতে এখন কোঅর্ডিনেট সিস্টেম ম্যানেজ করা রিলেটিভলি সহজ, but historically it was not that easy, but because of the technological transformation I think the coordinate system is easy to manage, especially when you know how things works in ArcGIS Pro. কিন্তু আজকে প্রধানত আমরা যেই ভাবে কোঅর্ডিনেট সিস্টেমকেই দেখবো, বাট মেইনলি ফ্রম ArcGIS Pro পার্সপেক্টিভ, এবং প্র্যাকটিক্যালি কি ধরনের ইস্যু থাকতে পারে, কি ধরনের ইস্যু অ্যারাইজ করে, হাউ ইউ ইনভেস্টিগেট দ্য ইস্যুস এন্ড হাউ ইউ ক্যান ফাইন্ড এ সলিউশন আর রেজলিউশন, সেটা নিয়ে প্রধানত আলোচনাটা। এছাড়া ম্যাপ ট্রান্সফরমেশন বা প্রজেকশন ট্রান্সফরমেশন বা কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন, বা একটা ডেটা সেটকে একটা কোঅর্ডিনেট সিস্টেম থেকে অন্য আরেকটা কোঅর্ডিনেট সিস্টেমে কিভাবে নেওয়া যায়, সেই বিষয়টা নিয়ে প্রধানত আলোচনা হবে। তো আজকে এই আলোচনা যাওয়ার আগে if we quickly see some মানে আমরা যদি একটু সংক্ষেপে রিভিউ করি লাস্ট ক্লাসে, সেটা অলরেডি আমরা বলেছি যে আমরা দেখেছিলাম হোয়াট ইজ কোঅর্ডিনেট সিস্টেম, জিওগ্রাফিক প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, এবং এই দুটার মধ্যে কি রিলেশনশিপ আছে। আমরা YKID এবং EPSG কোড নিয়ে কথা বলেছিলাম, which is in other words just a ID for projection system. So if we just see a number, then we know what projection system is that. এছাড়া কয়েক রকম কোঅর্ডিনেট সিস্টেম আমরা দেখেছিলাম এবং সেগুলোর কি ধরনের বিহেভিয়ার করে সংক্ষেপে আমরা সেটা দেখেছি। কিন্তু যারা কার্টোগ্রাফি নিয়ে কাজ করতে চায়, যারা ম্যাপ ভিজুয়ালাইজেশন নিয়ে কাজ করতে চায়, বা অনেক সময় নেভিগেশনের ব্যাপার থাকে, তো তখন ইউ রিয়েলি নিড এ ডিপার আন্ডারস্ট্যান্ডিং অন দিস সাবজেক্ট। কিন্তু প্রজেকশন সিস্টেমকে বিভিন্ন রকম টার্ম দিয়ে বলা হয়, কখনো কখনো কোঅর্ডিনেট সিস্টেম, কখনো স্পেশাল রেফারেন্স, কখনো জিওডেটিক ডটাম, এই ধরনের বেশ কিছু টার্মস আছে যেগুলো ঘুরে ফিরে আসে, এবং আজকেও আমরা দেখব বেশ কিছু নতুন টার্ম। আচ্ছা, ArcGIS এ অনেকভাবে কোঅর্ডিনেট সিস্টেমকে দেখা যায়, বাট প্রধানত আমি মনে করি যখন একটা আমরা ম্যাপ বানাই, বিকজ ArcGIS Pro প্রজেক্টের মধ্যে ওয়ান অফ দ্য মেজর কম্পোনেন্ট হচ্ছে ম্যাপ। সো ম্যাপ, each of the map should have a special reference system বা coordinate system. So by default সেখানে একটা কোঅর্ডিনেট সিস্টেম থাকে। আগে এটা ছিল বাই ডিফল্ট আননোন অর আনডিফাইন্ড, বাট এখন বাই ডিফল্ট কি থাকে সেটা আমরা দেখেছি, সেটা হচ্ছে ওয়েব মার্কেটার্স প্রজেকশন, সেটা বাই ডিফল্ট থাকে। কিন্তু ArcGIS ম্যাপে বা ArcGIS Pro প্রজেক্টের ম্যাপের মধ্যে যখন কোনো একটা লেয়ার অ্যাড করা হয়, সো ফার্স্ট যে লেয়ারটা অ্যাড করা হয় সেটা যে কোঅর্ডিনেট সিস্টেম, সেই অনুযায়ী ম্যাপের কোঅর্ডিনেট সিস্টেম ডিফাইন হয়। সো উই উইল সি হাউ দ্যাট ওয়ার্কস, বাট উই ক্যান ম্যানুয়ালি চেঞ্জ দ্যাট। সো একটা কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে ম্যাপ লেভেলে, কিন্তু একটা ম্যাপের মধ্যে অনেকগুলো ম্যাপ লেয়ার থাকতে পারে, বা লেয়ার মানে হচ্ছে আসলে এক একটা ফিচার ক্লাস। সো ফিচার ক্লাস ক্যান হ্যাভ ডিফারেন্ট প্রজেকশন সিস্টেম অ্যাজ ওয়েল। এবং যখন এই মানে একই ম্যাপের মধ্যে ডিফারেন্ট টাইপের ম্যাপ প্রজেকশন থাকে, সো হাউ ArcMap প্রজেক্ট বা ম্যানেজেস, সেটা আমরা একটু দেখে নিতে পারি। সো যেহেতু বাই ডিফল্ট একটা ম্যাপ প্রজেকশন থাকে, তো সেইটাকে চাইলে উই ক্যান চেঞ্জ, এবং ইনফ্যাক্ট it's a recommended thing that you should always check what is the projection system, কারণ প্রজেকশন সিস্টেম অনুযায়ী ম্যাপের
ডিস্টরশন বা প্রেজেন্টেশন অনেক কিছু নির্ভর করে, সুতরাং ইউ শুড চেঞ্জ ইট। তো ম্যাপ প্রজেকশন সিস্টেম করার বিভিন্ন রকম মেথড আছে, সো উইল সি যে কখনো কখনো এটা প্রো আরজিএস প্রো সাপোর্ট যেই করে যেই সব কোঅর্ডিনেট সিস্টেম, সেইগুলো থেকে কিভাবে কোঅর্ডিনেট সিস্টেমকে ডিফাইন করা যায় একটা ম্যাপে, কখনো কখনো লেয়ার থেকে নেওয়া যায়, ডিফারেন্ট ডেটা সোর্স থেকে নেওয়া যায়। সো ওই জিনিসগুলো আমরা দেখবো। প্রজেকশন সিস্টেমকে সেভ করে রাখা যায়, ওটাকে ইম্পোর্ট করা যায়, নানা রকম কাজ করা যায় আরজিএস প্রোতে, সেটাও আমরা কিছুটা হয়তো দেখব। এছাড়া মানে আমি প্র্যাকটিক্যাল ডেমোতে যাচ্ছি, তার আগে বলে নেই কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন। সো বেসিক্যালি যখন আমাদের ডিফারেন্ট টাইপের কোঅর্ডিনেট সিস্টেম থাকে লেয়ারের মধ্যে, আরজিএস প্রো ক্যান হ্যান্ডেল এটা, মানে অন দ্য ফ্লাই সে বেশ কিছু কাজ করতে পারে, ট্রান্সফর্ম করে ম্যাপগুলোকে দেখায়। কখনো কখনো অ্যালাইনমেন্টের সমস্যা হলে ইউ ক্যান ম্যানুয়ালি সেট দ্য ট্রান্সফরমেশন। কিন্তু যখন একটা ম্যাপের মধ্যে মাল্টিপল কোঅর্ডিনেট সিস্টেম থাকে, স্পেশালি যদি তার আন্ডারলাইং জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম ডিফারেন্ট হয়, তখন ম্যাপ দেখায় কিন্তু ইট বিকাম ইনএফিশিয়েন্ট, স্পেশালি বিকজ ওকে অন দ্য ফ্লাই অনেক ধরনের ম্যাথামেটিক্যাল ট্রান্সফরমেশন বা ক্যালকুলেশন করতে হয়, অ্যান্ড ইটস নট এফিশিয়েন্ট। সো সেই কারণে কি হয় যে, বা ইটস রিকমেন্ডেড যে আমরা একটা ম্যাপে বেস্ট প্র্যাকটিস বা রিকমেন্ডেড প্র্যাকটিস হচ্ছে একটা ম্যাপে এক ধরনের কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করা, তাহলে ম্যাপ অনেক ম্যাপের যে প্রেজেন্টেশন বা যে ড্র করতে কম সময় লাগে, অন দ্য ফ্লাই ওকে অনেক ক্যালকুলেশন করতে হয় না, তো ইটস বিকাম ফাস্টার এন্ড এফিশিয়েন্ট। সো এটা একটা রিকমেন্ডেড প্র্যাকটিস। বাট অনেক সময় যদি আমি ব্যস্ত থাকি বা আমি কুইকলি কোনো একটা জিনিস এক্সপ্লোর করতে চাই, উই ডোন্ট বদার, তখন ট্রান্সফর্ম না করলেও চলে। আবার ট্রান্সফরমেশন আরো অনেক কারণে দরকার হয়। কেউ যদি কখনো সে কোনো ডিপার্টমেন্টে কাজ করে, সেইখান থেকে আরেকজনকে ডেটাটা দিতে হবে বা আরেকটা অর্গানাইজেশনকে দিতে হবে, দে মাইট হ্যাভ স্পেসিফিক ফরম্যাট যে আমাদেরকে এই কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে দিতে হবে। সো তখন we may need to transform data from one coordinate system to the other. So এইসব নানান কারণে কোঅর্ডিনেট সিস্টেম ট্রান্সফর্ম করতে হয়, এবং অলরেডি আমি যেটা বললাম যে অন দ্য ফ্লাই কোঅর্ডিনেট সিস্টেম ট্রান্সফরমেশন থাকে, এবং যেহেতু মানে এটা যদি নন কোঅর্ডিনেট সিস্টেম হয়, যদি এসরির যে ডেটাবেস আছে কোঅর্ডিনেট সিস্টেমে, সেই ডেটাবেসের মধ্য থেকে যদি ডেটা ব্যবহার করা হয়, তখন এফিশিয়েন্টলি আরজিএস প্রো নো হাউ টু হ্যান্ডেল ইট, আদারওয়াইজ মানে আমাদেরকে ম্যানুয়ালি এটা দিতে হবে। আচ্ছা, আরজিএস প্রোতে বেশ কিছু টুলস আছে, যেটা অ্যানালিটিক্যাল টুল বা অ্যানালাইসিস টুল। সো অ্যানালাইসিস টুলের মধ্যে আমরা কয়েকটা আজকে দেখব। একটা হলো প্রজেক্ট টুল। সো কোনো একটা ভেক্টর ফাইলের ভেক্টর ডেটা সেট বা ফিচার ক্লাস, পয়েন্ট, পলিগন আর পলিলাইন, সো ওখানে প্রজেক্ট নামে একটা টুল আছে। সো প্রজেক্ট বলতে বেসিক্যালি এখানে প্রজেকশন, ইটস নট my pro project, it is project basically from the word projection থেকে আসছে, হচ্ছে প্রজেক্ট টুল। সো এই প্রজেক্ট টুল ব্যবহার করে শেপ ফাইল বা ফিচার জিও ডেটাবেসের যে ডিফারেন্ট ফিচার ক্লাস আছে সেগুলোকে নতুন আরেকটা কোঅর্ডিনেট সিস্টেমে এক্সপোর্ট করা যায়। অন্যদিকে রাস্টার ডেটা যদি থাকে আমার, সে রাস্টার ডেটাকে ট্রান্সফার বা ওইখানকার কোঅর্ডিনেট সিস্টেম যদি চেঞ্জ করতে হয়, তাহলে হচ্ছে প্রজেক্টের রাস্টার নামে আরো একটা টুল আছে। ইনফ্যাক্ট প্রজেক্ট টুল ছাড়াও যখন আমরা কোনো একটা ডেটাকে এক্সপোর্ট করি, এক্সপোর্ট করার সময় we can define the coordinate system of the exported data. So সেটারও আরেকটা সুযোগ আছে। So that means not necessarily প্রজেক্ট টুল ব্যবহার করতে হবে, বাট এক্সপোর্ট টুলের মধ্যেই environmental parameters change করে we can
say how to do that. All right. Now let me show you a few things in ArcGIS Pro. তারপরে আমি হয়তো চাইবো যে you do some practice on your own. Alright, so ArcGIS Pro কোনো project আমি open করিনি, but normally যে আমি যদি open করি, then we'll see these this thing. So maybe instead of having a without template, let me use a map template, and আজকের এটাকে আমরা বলি week 4 session 6. Okay. সো এই নামে আমরা একটা প্রজেক্ট করি এবং এখানে আজকে বেশ কিছু ডেটা ব্যবহার করা যায়, বাট লেট মি ফার্স্ট শো ইউ ফিউ থিংস। সো যখন এই যে আমরা একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট তৈরি করছি, ওয়ান থিং ইউ শুড আন্ডারস্ট্যান্ড যে এইখানে যে ম্যাপটা, সো এই ম্যাপ হ্যাজ এ প্রজেকশন সিস্টেম। ইনফ্যাক্ট এই বাই ডিফল্ট যে বেস ম্যাপ সে অ্যাড করেছে, বেস ম্যাপ নিজেও কোঅর্ডিনেট সিস্টেম আছে। সো লেট মি শো ইউ ফার্স্ট দ্য ম্যাপ প্রজেকশন সিস্টেম, সো বা কোঅর্ডিনেট সিস্টেম। এখানকার ম্যাপের যদি আমি প্রপার্টিজে যাই, প্রপার্টিজে গিয়ে উই ক্যান সি দ্য কোঅর্ডিনেট সিস্টেম অফ দ্য ম্যাপ। সো ম্যাপের যে কোঅর্ডিনেট সিস্টেম বাই ডিফল্ট WGS84 এর ওয়েব মার্কেটের যে প্রজেকশন সিস্টেম আছে সেইটা এখানে আছে। সো নানান কারণে এটা থাকতে পারে, বাট আই থিঙ্ক এসরি এইটাকে চুজ করার পেছনে মেইন লজিক হচ্ছে যে WGS 1984 গ্লোবালি ভেরি পপুলার কোঅর্ডিনেট সিস্টেম। সো সাধারণত জিপিএস বা হ্যান্ডহেল্ড জিপিএস ডিভাইস বা আমাদের মোবাইল ফোন, এইসব ডেটাগুলো সাধারণত কামস ইন WGS 1984 এবং এসরির ডিফল্ট প্রজেকশন হচ্ছে WGS84 ডটাম বা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমও হচ্ছে WGS84 এবং প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমও হচ্ছে ওয়েব মার্কেটার্স। এটা হচ্ছে ওদের ডিফল্ট। সো যখন এটা ট্রান্সফার করা হয় বা ট্রান্সফরমেশন যখন করা হয়, কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন, সো এসরি সবসময় যেটা করে যে কোনো প্রজেকশনকে ফার্স্ট সে আগে WGS এ নেয়, তারপর WGS থেকে আবার যদি আরেকটা অন্য প্রজেকশন নিতে হয় তখন নিতে হয়। সো ভায়া সবসময় হচ্ছে WGS84। সো WGS84 বা WGS 1984 যদি আমরা পুরোপুরি বলি, তাহলে হচ্ছে এইটা হলো এসরির স্ট্যান্ডার্ড বা বেস কোঅর্ডিনেট সিস্টেম ইউ ক্যান সে। কিন্তু এইটা যখন সে ম্যাপটা দিয়েছে, এইটা হলো projected coordinate system. Now, you can see যে projection system এর মধ্যে এটাকে কয়েকভাবে সাজানো আছে। একটা হলো ফেভারিট, একটা হচ্ছে লেয়ার প্রজেকশন সিস্টেম, আর এখানে দুটো গ্রুপ আছে, একটা হলো জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। ইনফ্যাক্ট এই WGS84 কে পাওয়া যাবে আন্ডার প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, এবং প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমগুলোকে বেশ কিছু গ্রুপে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে ওয়ার্ল্ড। সো ওয়ার্ল্ডের মধ্যে যদি আমরা যাই, দেন আই থিঙ্ক উই ক্যান ফাইন্ড এই যে WGS84 ওয়েব মার্কেটার্স। ওকে, সো এইটা আসলে ওকে, ওয়ান থিং ইউ ক্যান ডু, ইউ ক্যান যে কোনো প্রজেকশন সিস্টেমকে যদি আমরা দেখি, তাহলে উই ক্যান অ্যাড টু মানে ফেভারিট। সো অ্যাড টু ফেভারিট করলে কি হবে, আমাদের এখানে যে ফেভারিট গ্রুপ আছে, এই ফেভারিট গ্রুপের মধ্যে এটা চলে আসবে। সো দ্যাটস ওয়ান ওয়ে। আচ্ছা, অন্যদিকে আমরা যে লেয়ার, এখানে যে দুটো লেয়ার আছে, ইফ উই জাস্ট এক্সপান্ড, তাহলে আমরা দেখবো যে লেয়ারের নাম আছে সে ওয়ার্ল্ড টোপোগ্রাফিক ম্যাপ অ্যান্ড ওয়ার্ল্ড হিল শেড, এবং এইটাও এই দুটোর কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে WGS84 ওয়েব মার্কেটার। So by default, web marketers, which is also the projection system, ArcGIS online এর ওদের যত ম্যাপ অথবা ওয়েব ম্যাপ সার্ভিস যেগুলো পাওয়া যায়, ফিচার ম্যাপ সার্ভিস,
এসডি যত ডেটা সে প্রডিউস করে ওয়েবে, মোস্ট অফ দ্য ডেটা ইজ ইন ওয়েব মার্কেটার্স। সো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেট সিস্টেম। আচ্ছা, এবার উই ক্যান চেঞ্জ দ্য কোঅর্ডিনেট সিস্টেম, কিন্তু চেঞ্জ করার ডিফারেন্ট মেথড আছে, বাট লেট মি ডু দিস। এখানে আই ডোন্ট হ্যাভ এনি ডেটা, বাট লেট মি অ্যাড এ ফোল্ডার কানেকশন। আমরা এর আগে যে কাজ করেছিলাম সেইখান থেকে লেট মি টেক ইট, সেটা ছিল ডকুমেন্ট এবিসি ArcGIS প্রজেক্ট। ওকে, এখানে I think we had another one, WGS। আচ্ছা দেখি আমাদের ডাউনলোড ফোল্ডার আছে নাকি। I think I have it in download. Let me see if I add the download folder. This PCC users and download. All right. So এই ফোল্ডারের মধ্যে ওকে, সো সো এইখান থেকে যদি আচ্ছা যে কোনো লেয়ার, সেটা শেপ ফাইল হোক, ফাইল যে ডেটাবেস হোক, সেইটার যে কোঅর্ডিনেট সিস্টেম দেখা যায় সেটা আমি দেখিয়েছিলাম এর আগে। সো প্রপার্টিসে গেলে we go to the special extent and we can see the coordinate system as well. সো এইখানে আমরা দেখছি YKID হচ্ছে 4326, WGS 84, কিন্তু এখানে যেটা দেখবার বিষয় সেটা হলো এই ডেটাটা আছে হচ্ছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে, ইট ইজ নট এ প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। সো ডিফারেন্স হলো যে এইখানে যে কোঅর্ডিনেট সিস্টেমটা আছে সেটা হলো WGS 84। এখন এইটার যদি আমার ডিটেলস জানতে হয় এটার কোড কি, সো উই ক্যান গো টু দ্য ডিটেলস অফ ইট and then we can see যে এইটার YKID হচ্ছে 3857। সো আমি পিএসজি যে ডেটাবেস দেখেছিলাম বা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম, সো ইফ ইউ গো দেয়ার ইউ ক্যান ফাইন্ড আউট। সো কি হবে, সো এইটা যদি আমি অ্যাড করি এখন এই কারেন্ট ম্যাপে, যেহেতু এটা ফার্স্ট লেয়ার, দেয়ার উইল বি সাম চেঞ্জ। সো এখন যদি আমি আমার ম্যাপের প্রপার্টিসে যাই, then we can see যে এই লেয়ার সরি এটার কোঅর্ডিনেট সিস্টেম এখন WGS 1984। so in other words, so এইটার যদি আমরা ডিটেলসে যাই then we can see যে এটা হলো YKID 4326। so that means যখন আমি যেই প্রথম লেয়ারটা আমরা অ্যাড করলাম তখন এই একটা ম্যাপের ডিফল্ট যে প্রজেকশন সিস্টেম এটা চেঞ্জ হয়ে গেল। বাট সাবসিকুয়েন্টলি আমি এখন যদি অন্য কোঅর্ডিনেট সিস্টেমের ফাইল আনি, দেন এই ম্যাপের প্রজেকশন সিস্টেম আর চেঞ্জ হবে না যদি না আমরা ম্যানুয়ালি চেঞ্জ করি। সো ফার্স্ট লেয়ার যেটা অ্যাড হবে সেই লেয়ার অনুযায়ী এই যে কোনো ম্যাপের প্রজেকশন সিস্টেম সাধারণত চেঞ্জ হয় বাই ডিফল্ট। সো ইউ শুড বি অ্যাওয়ার অফ দ্যাট। নাও I think best way to demonstrate this would be to get some point feature. Maybe let me get this. So এই একই ডেটাবেসে যে আগে আমরা দেখিয়েছিলাম বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিজ যে ডেটাবেস আছে, সো এখানে কিছু পয়েন্ট ফিচার ছিল যে বাংলাদেশের বিভিন্ন লোকেশনের ডেটা, এবং এখানে প্রায় বোধহয় 1010 বা 1005 লোকেশন ডেটা আছে। বাট এতগুলোকে না নিয়ে let's try to get some small set of data. Say for example, আমরা যদি
এই পঞ্চগড়ের এই দিকের কিছু ডেটা নেই, কয়েকভাবে করা যায়। বাই দ্য ওয়ে, মেবি আই ক্যান শো ইউ ফিউ আদার থিংস। সে ফর এক্সাম্পল এখানে আমার অনেকগুলো ফিচার আছে, এগুলো নিয়ে আমরা কাজ করতে চাই না, আমরা অল্প কিছু নিয়ে কাজ করতে চাই। সো লেট মি এক্সপোর্ট দিস ডেটা, এই পয়েন্ট ফাইলগুলো, এবং আমরা যেটা করি যে আমরা হয়তো শুধু পঞ্চগড় জেলার মধ্যে যেই যে পয়েন্টস গুলো আছে, সো লেটস অনলি টেক দ্যাট। সো ওয়ান ওয়ে হলো যে ওকে, এটা আমাদের ইনপুট ফিচার ক্লাস, এখানে আমরা বলি মেবি লোকেশনস অথবা মেবি প্লেসেস, পঞ্চগড়। Okay, I don't know, capitalization is not important, but okay. আচ্ছা, সরি, যখন আমি পঞ্চগড় বললাম তাতে কোনো কিছু চেঞ্জ হলো না, কারণ হচ্ছে আই থিঙ্ক ইট উইল বি দ্য সেম ডেটা। যদি আমরা পঞ্চগড়ই পেতে চাই তাহলে what we need to do, let me do it one more time, data export, and then we need to do a filter. So filter হচ্ছে যে ওকে, ফিল্টারটা কিসের ভিত্তিতে হতে পারে, যে প্রত্যেকটা যে লোকেশন আছে এখানে, এই লোকেশনের অ্যাট্রিবিউট যদি আমরা দেখি, সেখানে বিভিন্ন নাম দেয়া আছে। একটা হলো অ্যাডমিন লেভেল 4 নেম, এইটার অ্যাডমিন লেভেল 3 না 3, 2 and 1। আই থিঙ্ক যে অ্যাডমিন লেভেল 1 হচ্ছে বাংলাদেশ, 2 হচ্ছে জেলা, সো জেলার নাম। সো জেলার নাম যেখানে পঞ্চগড় আছে, let's export that. So let me go there again, export, and let me put a filter on it. Admin level 2 name is equal to, so Panchagor, and let me take the name here and change this, say places, Panchagor, and maybe make it 1. All right. So এটাকে যখন আমি নিলাম, সো দ্য মেইন রিজন হচ্ছে যে আমরা এটাকে মানে অল্প ডেটা নিচ্ছি, সো দ্যাট we can understand what's going on. আচ্ছা, one thing, if you open the map, sorry, attribute, এখানে অনেকগুলো তথ্য আছে, বাট আরেকটা তথ্য আছে পয়েন্ট এক্স, পয়েন্ট ওয়াই। সো পয়েন্ট এক্স এন্ড ওয়াই হচ্ছে বেসিক্যালি এটা ল্যাটিটিউড, সো বেসিক্যালি লঙ্গিটিউড অ্যান্ড ল্যাটিটিউড। সো ওয়াই হচ্ছে ল্যাটিটিউড, এক্স হচ্ছে লঙ্গিটিউড। সো এই ডেটাগুলো আছে, কিন্তু আমরা তো দেখেছি এটা WGS84 এ আছে, এইখানকার লেয়ার প্রপার্টিজ গেলেও আমরা দেখতে পাই। এখন মেবি হোয়াট উই ক্যান ডু, যে এইটার ওকে, মেবি let me do one thing. আমি কিছুই করলাম না, এই ডেটাটা এখন আমরা বোঝার চেষ্টা করি। সেই ম্যাপের যদি প্রজেকশন না থাকে, if we change the map projection to unknown, okay, we can do that. So unknown projection যদি থাকে, and if we apply it, one thing you should see, যে the map is behaving in a different way. So দেখা যাচ্ছে যে চারদিকে blue, and then we see all the dots, okay, and in fact I can show you, say আমরা এই পঞ্চগড়ের say I don't know পঞ্চগড় কোথায়, ওকে পঞ্চগড়, ওকে, সো দ্য পঞ্চগড়। সো এইটাকে যদি আমি সিলেক্ট করি, তো সে এখানে দেখাচ্ছে এমন জায়গায়, and if we zoom out and we will see যে এইটা হচ্ছে
আফ্রিকার কোনো এক জায়গায়, মানে আফ্রিকারও পশ্চিমে, মানে আটলান্টিক ওশানের কোনো একটা জায়গায়। সো ওয়াই দিস ইজ হ্যাপেনিং ইজ কোয়াইট ইন্টারেস্টিং, বিকজ এখানে কি হচ্ছে যে ম্যাপের কোনো প্রজেকশন নাই, এবং সেখানে আমরা যে ডেটা অ্যাড করেছি, ডেটা হ্যাজ এ প্রজেকশন, কিন্তু ইট ক্যানট আইডেন্টিফাই যে এটা তোমার কোথায় বসবে। সো and it could be other way around, the map may not also have projection, map can have unknown projection, so তখন it can also behave in a different way. For example, আমরা যদি এইটাকে উল্টো করি, এই ডেটাকে আমি আবার এক্সপোর্ট করছি, এবং এক্সপোর্ট করার সময় what we can do, যে এখানে এনভায়রনমেন্ট বলে একটা ফ্যাক্টর আছে, বা ইয়ে আছে, এবং এখানে আউটপুট কোঅর্ডিনেট সিস্টেম কি হবে, মানে যদি আমরা কিছু চেঞ্জ না করি তাহলে হচ্ছে যে কোঅর্ডিনেটস আছে সেটাই থাকবে, বাট উই ক্যান সিলেক্ট এ কোঅর্ডিনেট সিস্টেম ফ্রম দ্য লিস্ট, অথবা আরেকটা জিনিস করা যায় যে ম্যাপের যে কোঅর্ডিনেট সিস্টেম, কারেন্ট ম্যাপের যে কোঅর্ডিনেট সিস্টেম সেই অনুযায়ী হবে। এখন যেহেতু এটা আমার আননোন, তো এইটাকে রেখে যদি আমি এটাকে এক্সপোর্ট করি তাহলে এটা হবে হচ্ছে আননোন কোঅর্ডিনেট সিস্টেম। Okay, let's do this. So এটা যদি unknown coordinate system এর হয়, and then if we look at it, source এর গিয়ে special reference এ যদি যাই, then we'll see যে it is an unknown projection system, unknown coordinate system. আচ্ছা, so let me change this back to the known coordinate system, বা আমাদের favorite ছিল, so favorite থেকে maybe make it WGS Web Marketers. And then এটা যদি আমি করি, and then we want to see Panchagor, so we'll see two things now, যে okay, let me change the colors. So unknown গুলোকে let me put it say red dots, আর এটা তো already green dots আছে, but maybe make it green or something. আচ্ছা, so এটা যদি করা হয়, then we can see যে এই দুই data set is showing in two different places, and if we zoom in here, so you can see যে এখানে এই জায়গাগুলো দেখাচ্ছে, to make it interesting, so we can change the label. আচ্ছা, লেবেল আমরা দেখতে পারি যে এখানে লেবেলিং এর প্যারামিটারস আছে, এবং এখানে লেভেলটা হচ্ছে অ্যাডমিন 4 লেভেল, যে ইংলিশ নাম আছে সেই অনুযায়ী হচ্ছে। And in fact, we can also now look at these layers, zoom to layer, and then maybe we can zoom in a little bit more and try to see এটাকে মেবি অনেক জুম করলে তারপরে দেখা যেতে পারে, কিন্তু ইনফ্যাক্ট আমরা 1:1 এর থেকেও বেশিতে চলে গেছি, বাট উই ক্যানট সি অল দিস ওয়ান। বাট এখানে যদি আমি এটার অ্যাট্রিবিউট দেখি, দেন উইল সি, ও অ্যাকচুয়ালি এখানে শুধু একটা গেছে, কারণ হচ্ছে তখন আমরা যখন এক্সপোর্ট করেছি তখন একটা ফিচার পঞ্চগড় শুধু সিলেক্ট করা ছিল, সেই জন্য এখানে একটা আসছে, বাট উই ক্যান অ্যাড দ্য লেভেল স্টিল, এবং ইউ ক্যান সি যেটা আসলে পঞ্চগড়ের লোকেশন, কিন্তু পঞ্চগড় তো এখানে না। সো দেয়ারফর ইট ইজ, উই ক্যান সি যে যদি কোনো একটা লেয়ারের প্রজেকশন সিস্টেম না থাকে, দেন it may not match. Now যখন এটার কোনো প্রজেকশন নাই, তখন নানান ভাবে এটাকে করা যায়। একটা যেটা বলছিলাম যে we can export it with a different projection system, অথবা we can use the analysis tool. So analysis tool, এবং এখানে if you search with the word called project, so you can see যে এখানে project special data. So আমরা যদি এটাকে সিলেক্ট করি, এখান থেকে অপশনটা নেওয়া যায়। আরেকভাবে দেখা যায়
যে if you go to tools বা যেটা geoprocessing tools এর আন্ডারে, if you look at all the toolboxes এর মধ্যে it is under data management, I think. Let me see, data management and projection and transformation, and then এখানে you will see যে this is projection. Okay, project এটা। So analysis থেকে সার্চ করে বের করা যায়, অথবা টুলবক্সে গিয়ে you can find this one. Now if I select this project, so projecte কি করতে হয়, মানে এটা by the way যে কোনো টুল যখন আমরা ওপেন করছি we can look at the help documentation বা হেল্পে গেলে then it will talk more about what is the tool, what it does. অনেক ক্ষেত্রে এটার মধ্যে কিছু গ্রাফিক্স থাকে, সো ইট হেল্পস ইউ টু আন্ডারস্ট্যান্ড যে কি করে। সো এখানে সিম্পলি হচ্ছে যে project special data from one coordinate to the other. সো এটা হতে পারে। সো এখানে যেহেতু এই ডেটার কোনো কোঅর্ডিনেট সিস্টেম নাই, সুতরাং we'll see. So এটা হচ্ছে unknown ছিল, current coordinate system unknown, and then আমরা বলতে চাই যে এটার output coordinate system হবে হচ্ছে the original যেটা ছিল সেটা WGS. So এখানে আমরা কি করছি, we can take it from another layer, অথবা আমরা এইখানে লেয়ারে আসতে পারি এবং সেখান থেকে we can select this one, অথবা এটা যদি আমাদের ফেভারিটের মধ্যে থাকে then we can also select. So let me do it WGS84 geographic coordinate system, এবং এখানে যেটা বলছে এইটা হচ্ছে error, the coordinate system is not defined for the data set, and let me see if it can run. Okay, এটা সে প্রজেক্ট করতে পারছে না, so this can happen. তাহলে কি একটা উপায় আছে, একটা উপায় হতে পারে, so maybe when you can export the data, যে মেথডটা আমরা এর আগে ব্যবহার করেছিলাম, এবং এটা করার সময় we can go to the environment and we can say we want this to be in WGS84, আর এখানে let's call it WGS 1984. Okay, let's see if we can change it. Okay, acha ekhane duto same color hoyse, so maybe let me change the color of this symbol. Okay, so আমরা যেটা দেখছি WGS84 এ যেটাকে আমরা ট্রান্সফর্ম করেছি, সো এইটা ফিরে এসছে এর আগের লোকেশনে। সো আই মিন that is one of the way যে আমরা যখন ডেটা এক্সপোর্ট করছি, এক্সপোর্ট করার সময় we can define the coordinate system, এবং ম্যাপের যদি কোঅর্ডিনেট সিস্টেম না থাকে তখন লেয়ারের ডেটা এবং ম্যাপের ডেটা যদি ম্যাচ না করে বা কোঅর্ডিনেট সিস্টেম ম্যাচ না করে then we'll see misalignment. আবার ডেটা যদি আননোন থাকে তখনও there might be problem. এবং অনেক সময় কি হয় যে কিছু ডেটা বা কিছু কোঅর্ডিনেট থাকতে পারে, কোঅর্ডিনেট সিস্টেম যেটা নট সাপোর্টেড ইন ArcGIS Pro, তো সেই ধরনের ডেটা আনলেও অনেক সময় এই ধরনের মিসম্যাচ হতে পারে। তো তখন অনেক সময় এটা হয় যে বেটার অ্যাপ্রোচ হলো যেটাকে আননোন কোঅর্ডিনেট সিস্টেমে ফার্স্ট নিয়ে তারপরে নোন কোঅর্ডিনেট সিস্টেমে এটাকে ট্রান্সফার করা। সো these are the way. Now যখন কোন একটা আমার ডেটা আছে একটা কোঅর্ডিনেট সিস্টেমে, তখন we can use the project tool. So let us go back to that project tool one more time, and let me take this one. So project পঞ্চগড়ের সব ডেটাগুলো যেগুলো আমাদের ইনপুট কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে WGS, এটাকে আমরা আউটপুট করি অন্য আরেকটা কোঅর্ডিনেট সিস্টেমে। So for example, let's take it to
projected coordinate system, সে আমরা এটাকে ন্যাশনাল গ্রিড এর মধ্যে বাংলাদেশ, let's use it BTM, যেটা বাংলাদেশ ট্রান্সভার্স মার্কেটার্স বা ইউটিএম বাংলাদেশ, যেটা যেটা গুলশান ডটম এর ভিত্তিতে তৈরি করা। এবং এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, বাই ডিফল্ট ইট ইজ পুটিং এ ট্রান্সফরমেশন প্যারামিটার্স। এই জিওগ্রাফিক ট্রান্সফরমেশন এটা কি হচ্ছে, যেহেতু এই দুটো কোঅর্ডিনেট সিস্টেম অলরেডি এসডি ডেটাবেজে আছে, তো যখন এটাকে এক্সপোর্ট করা হচ্ছে বা প্রজেকশন করা হচ্ছে, তখন ইট ইজ অ্যাপ্লাইং দ্য ট্রান্সফরমেশন এবং ইট উইল ক্রিয়েট এ আউটপুট। নাও এই আউটপুটের ক্ষেত্রে আমরা এইটাকে বলি পঞ্চগড় সে BTM, ওকে, এন্ড দেন ইফ উই রান ইট, তখন কি হবে যে এটার কোঅর্ডিনেট সিস্টেম চেঞ্জ হয়ে যাবে, বাট বিকজ এটা প্রপার ট্রান্সফরমেশন দিয়ে করা, এন্ড দেন ইট উইল অ্যালাইন। কিভাবে আমরা এটা বুঝতে পারি? লেট মি চেঞ্জ দিস কালার। BTM at I don't know, maybe make it maybe yellow. Okay, that would be obvious. And maybe make it bit smaller, 5 point. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটার উপরে আরেকটা এসে পড়েছে। তো সুতরাং it has some alignment. Now one other thing we can do, যেমন এই যে কোঅর্ডিনেট সিস্টেমটা আসলো, অফকোর্স আমরা তো দেখতে পারি এটার কোঅর্ডিনেট সিস্টেম কি, সিম্পলি উই গো টু দ্য প্রপার্টিজ এবং উই ক্যান কনফার্ম এটার স্পেশাল রেফারেন্স সিস্টেম কি, এবং এটা দেখা যাচ্ছে এটা BTM এ আছে, এটার YKID। আর যখন এটা প্রজেক্টেড সিস্টেম হয়, আন্ডারলাইং জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে এটা গুলশান 303 এবং এইটার আরেকটা YKID আছে। আচ্ছা, কিন্তু যখন আমরা এইটাতে নিচ্ছি, তো এটার এক্স এন্ড ওয়াই ইজ ডিফারেন্ট। সো এটার এক্স এন্ড ওয়াই প্রত্যেকটা প্লেসের কি, সেটা যদি আমার জানতে হয়, there are few ways, বাট কিন্তু নর্মালি আমি যদি যাই, এমনিতে যেটা দেখতে পারি, যেহেতু এই ডেটার অরিজিনালি একটা পয়েন্ট এক্স এন্ড পয়েন্ট ওয়াই ছিল, সো দিজ আর দ্য কি বলে যে ল্যাটিটিউড এন্ড লঙ্গিটিউড, এবং এটা ছিল WGS 84 এ। যেহেতু আমরা এটাকে চেঞ্জ করেছি, প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম করেছি, সুতরাং এক্স এন্ড ওয়াই এটার ল্যাট লং এ নাই, এখন এটা মিটারে চলে আসবে। এন্ড দেন উই ক্যান অ্যাকচুয়ালি ক্যালকুলেট দিস। এখানে আরেকটা টুল আছে, সেটাকে বলে হচ্ছে ক্যালকুলেট XY। সো ফর এক্সাম্পল calculate x y অথবা xy geometry। I think it was part of the calculate geometry. Calculate geometry attributes, yeah. So but আরেকটা ছিল x and y, সরাসরি করা যায়, ক্যালকুলেট XY, এটার একটা নাম ছিল, লেট মি সি, এটার হেল্প অপশনে যদি আমরা যাই, ফিচার টুল সেট, okay, XY table to point, okay, maybe this is one of the best tool, XY table to point. All right, so এখানে যদি আমরা এই টুলটা ব্যবহার করা যায়, বাট maybe easiest way হলো এটা, we can calculate
x and y. So btm এবং আউটপুট ক্লাস আমরা ওকে xy টেবল টু পয়েন্টস এবং x ফিল্ড যেহেতু আমরা অলরেডি আরেকটা x ফিল্ড আছে সো আমরা ওইটা রাখছি and maybe make it x field y. Okay. All right. So maybe we just need to use the existing table. Otherwise, আমাদের আবার table বানাতে হবে. Sorry, field বানাতে হবে. So let's use that table. And then if we calculate it, মানে এটা just to demonstrate যে আমাদের যে ট্রান্সফরমেশন আমরা করেছি সেই ট্রান্সফরমেশনটা হয়েছে so we can see verify that. In fact এখানে আরেকটা টুল আছে it's not point যেখানে সরাসরি xy করা যায় maybe I will find that out for you. Oh আচ্ছা no it did not do that. Okay. All right, so give me one more minute. Acha, first thing হচ্ছে let me clear the selection. Selection যদি ঠিক থাকে এক থাকে তাহলে ওইটা শুধুমাত্র একটার উপরে সে অপারেট করে but ArcGIS Pro calculate x y x and y. There is a There is a tool, calculate geometry, add xy. Okay, so maybe add xy coordinate is the tool. Okay, yeah, this is more straightforward. So add xy coordinates. Maybe let's use that tool. Analyze this tool, search for it. XY, add XY. It is still under data management. Okay, and then let's take this VTM এবং let's run this without changing anything. And then কি হবে এইটা নতুন আরেকটা ফিচার ক্লাস তৈরি করবে না রাদার এইটার মধ্যেই সে করবে. And then if we go back to our x and y and we can see the x and y has been changed. Okay, আগে এটা ল্যাট লং এ ছিল এখন এটা সো বিটিএম এ আসছে and in fact এই টুলটায় আরেকটা যেটা করা যায় আমরা যদি x and y ল্যাটিটিউড লংজিটিউড পেতে চাই then we can actually do that as well. যেমন এই টুলে আমরা যদি যাই সে এই বিটিএমটাকে আমরা করব and then environment variable এ গিয়ে we can define যে আমাদের কোন প্রজেকশনে নিতে হবে. সো আমরা যদি চাই যে আমরা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে রাখবো and then এখানে এশিয়া গ্রুপের মধ্যে সে if we take বাংলাদেশ বা বাংলাদেশের আরেকটা আছে হলো এভারেস্ট 1830 so Everest Bangladesh. So এটা আরেকটা coordinate system is popular as well এবং এইটার কোনো ট্রান্সফরমেশন প্যারামিটারস বোধহয় ওদের কাছে নাই. So let's do that. But এটা করলে কি হবে এই x and y গুলো তখন এভারেস্ট 1830 তে চলে আসবে. সো চাইলে আমরা এইগুলোকে আবার WGS এ ফেরত আনতে পারি বা পারতাম. সো মিনিং প্রধানত আমার যেটা দেখানোর অবজেক্টিভ ছিল যে ট্রান্সফরমেশন প্যারামিটার মানে অন দ্য ফ্লাই অনেকগুলো ট্রান্সফরমেশন হয় কিন্তু যদি মিস ম্যাচ থাকে আমার সোর্স ডেটা এবং ম্যাপ যেই ম্যাপের মধ্যে লেয়ারটাকে অ্যাড করা হয়েছে তার মধ্যে মিসম্যাচ থাকলে অথবা ডিফারেন্ট টাইপের কোঅর্ডিনেট সিস্টেম থাকলে they know how to handle but still there are situation যেখানে you see lot of
অ্যালাইনমেন্ট ইস্যু, সো তখন ইউ হ্যাভ টু ইনভেস্টিগেট যে এটা আসলে কোন কোঅর্ডিনেট সিস্টেমে আছে এবং সেটা প্রপারলি ট্রান্সফর্ম হচ্ছে কিনা। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা যেতে পারি, যেহেতু এখন কয়েক টাইপের প্রজেকশন আমাদের এখানে আছে, সে ইফ উই এক্সপ্যান্ড দ্য লেয়ার, সো লেয়ারের মধ্যে আমরা দেখতে পারি যে এখন আমাদের ওয়েব মার্কেটার্সে আছে, আননোনে আছে, ডব্লিউজিএস এ আছে, ইউটিএম এ আছে। এবং যখন এরকম সিচুয়েশন থাকে, দেন ইউ ক্যান গো টু দ্য ট্রান্সফরমেশন ট্যাব। সো এই ট্যাবের মধ্যে আমরা যেটা দেখতে পারি যে দেয়ার আর সাম ট্রান্সফরমেশন অলরেডি, মানে অন দ্য ফ্লাই দে অ্যাড ইট। এবং এখানে যেহেতু গুলশান 301 থেকে ডব্লিউজিএস এর একটা নোন ট্রান্সফরমেশন আছে, তো সেটা সে অ্যাপ্লাই করছে। ইনফ্যাক্ট ইউ ক্যান অ্যাপ্লাই আদার থিংস, ফর এক্সাম্পল এখানে আমার আচ্ছা, এখানে এডিশনাল ট্রান্সফরমেশন প্যারামিটারস এখানে অ্যাড করা যায়, বাট সেই ক্ষেত্রে ইউ নিড টু নো যে কোনটা থেকে আমরা আরেকটাতে নিচ্ছি। এবং আরেকটা জিনিস এখানে খেয়াল রাখবার বিষয়, সেটা হলো যে ট্রান্সফরমেশন যখন হচ্ছে, ট্রান্সফরমেশন কিন্তু প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে হয় না, ট্রান্সফরমেশনটা হয় হচ্ছে আন্ডারলাইং যে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, সেই কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে। অর্থাৎ WGS 84 থেকে গুলশান 303 তে যে চেঞ্জটা হচ্ছে, গুলশান 303 বেসিক্যালি এভারেস্টের মডিফাইড আরেকটা ডটাম। তো চেঞ্জটা হচ্ছে বা ট্রান্সফরমেশনটা হচ্ছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে, প্রজেকশনটা আসলে ইস্যু হয় না। কারণ হলো জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমটা প্রধানত মানে আলটিমেট প্রজেকশন থেকে ডিফাইন করে, বিকজ জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে ল্যাটলং প্রধানত আমরা পাই, এবং ল্যাটিটিউড লঙ্গিটিউডের ভিত্তিতেই প্রজেক্টেড যে প্যারামিটার্স গুলো বা নাম্বারস গুলো সেটা চলে আসে। তো সুতরাং ওইভাবে আর কি এই জিনিসটা থাকে। কখনো কখনো কিছু কিছু কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে মাল্টিপল ট্রান্সফরমেশন থাকে, তখন সেটা এখানে অ্যাপ্লাই করা যায়। আবার কখনো কখনো এমন হতে পারে যে আই ডু নট ওয়ান্ট এনি ট্রান্সফরমেশন, উই ক্যান অ্যাপ্লাই দ্যাট। সো তখন অনেক সময় অ্যালাইনমেন্টের ইস্যু তৈরি হয়। সো ফর এক্সাম্পল এখানে ইউ ক্যান সি যে আমার এই যে বিটিএম এর যে ডেটা, আর এইটা কি ছিল, এটা ছিল হচ্ছে WGS। সো WGS 84 এবং BTM এর যে ডেটা, সেখানে there is a shift because there is no transformation। এবং if you want to measure say এই পয়েন্ট থেকে এই পয়েন্টের একটা ডিস্টেন্স রাফলি about 300 মিটার, সে পুরোপুরি ইস্টে না বাট সাউথ ইস্টে চলে গেছে। এবং if you look at other one, it is kind of systematic, প্রত্যেকটা পয়েন্ট মোটামুটি একই রকম ডিস্টেন্সে এটা চলে গেছে। সো দেয়ারফর ইট ইজ ইম্পর্টেন্ট যে যখন আমার ডিফারেন্ট টাইপের কোঅর্ডিনেট সিস্টেম থাকে, তখন এটা বুঝতে চেষ্টা করা যে কোন ট্রান্সফরমেশন এখানে অ্যাপ্লাই করা হয়েছে বা হচ্ছে। যদি প্রপার ট্রান্সফরমেশন না থাকে, দেন ইউ উইল নট সি দ্য অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট। বাট ইফ আই টার্ন ইট ব্যাক, সো তখন দেখা যাবে যে ইট ইজ নাও অ্যালাইনিং। ওকে, সো ইনফ্যাক্ট শুধুমাত্র ভেক্টর ডেটা, আমি তো শুধু পয়েন্ট ডেটা দিয়ে দেখালাম, বাট ইট উইল ওয়ার্ক সিমিলারলি উইথ দ্য লাইন ফিচার, পয়েন্ট পলিগন ফিচার, অথবা ইমেজ, এবং ইমেজের সাথে ভেক্টর, সবগুলোর ক্ষেত্রেই এটা। তো সাধারণত ওয়ান আদার থিং হচ্ছে যে যদি আমি প্রপার্টিজ এর মধ্যে কোঅর্ডিনেট সিস্টেমে যাই, কোঅর্ডিনেট সিস্টেমে গেলে আমরা তো ম্যাপের প্রজেকশন তো দেখতেই পারবো, যেটা হচ্ছে এইখানে থাকে। আর এখানে অ্যাভেলেবল কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে যে ডিফারেন্ট যে লেয়ার গুলো আছে ম্যাপের মধ্যে, সেখানে যদি আমার 100টা লেয়ারও থাকে, তো 100টা লেয়ার কোন কোন কোঅর্ডিনেট সিস্টেম আছে সেইটা লিস্ট আমরা এখানে দেখতে পারবো, এবং সেইখান থেকে আমরা বুঝতে পারবো যে আমরা প্রপার কোঅর্ডিনেট সিস্টেম বা ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করছি কিনা।
এবং সেই কারণেই আমি যেটা বলছিলাম যে বেস্ট প্র্যাকটিস হলো যে উই ক্যান ইফ মানে এটা যদি বড় লেভেলের প্রজেক্ট হয়, অনেক ফিচার থাকে, তখন একটা কোঅর্ডিনেট সিস্টেম থাকলে it will be better. All right, what else we can see? All right, so আমরা already data export করেছি on a different coordinate system. আমরা এখানে transform করার চেষ্টা করেছি। আচ্ছা, আরো কিছু জিনিস করা যায়, যেমন হচ্ছে যে এখানে যে কোঅর্ডিনেট সিস্টেমটা আছে সে বিটিএম, এই কোঅর্ডিনেট সিস্টেমকে আমরা যদি সেভ করতে চাই, there is a method. So okay, maybe এইখান থেকে আমরা যাই, go to properties, এবং সে লেয়ারের মধ্যে আমাদের বিটিএম এটা আছে। সো এখানে একটা হলো যে আই ক্যান অ্যাড টু মাই ফেভারিট, তো ফেভারিটের মধ্যে চলে আসলো। আরেকটা অপশন আছে যে উই ক্যান রাইট ক্লিক অন দ্যাট, এবং এখানে we can go to details to find out additional information about it. আরেকটা অপশন আছে যে we can right click and save this as a projection file. So projection file হিসেবে যখন আমি কোনো একটা জিনিসকে রাখছি, তখন এটা হচ্ছে একটা প্রজেকশন পিআরজে নামে এটা আসবে। সো মেবি এই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে লেটস সে বিটিএম নামে একটা যদি আমি ফাইল করি, সো ও হচ্ছে সেখানে এটাকে এক্সপোর্ট করেছে। এন্ড দেন ইফ আই গো ব্যাক টু দিস ফোল্ডার, মেবি বেস্ট ওয়ে হলো এইখান থেকে যাওয়া। ইফ আই রিফ্রেশ and show in file folder, সো এখানে আমরা দেখবো যে আমাদের এই যে বিটিএম নামে একটা প্রজেক্ট পিআরজে ফাইল তৈরি হচ্ছে। তো পিআরজে ইজ নাথিং বাট এ প্রজেকশন ফাইল, and if you right click and open it with a notepad or anything, মানে এটা আসলে একটা টেক্সট ফাইল, যদিও এটা .prj projection মানে এক্সটেনশন, and then you can find out the other parameters used in is in here. So এটা যে UTM বাংলাদেশ, এটা geographic বা GCS বা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম কি, এটা ডটাম কি, এটা প্রজেক্টেড প্যারামিটার্স গুলো কি, প্রজেকশন প্যারামিটার্স, ট্রান্সভার্স মার্কেটার্স, সেখানে ফলস ইস্টিং, ফলস নর্থিং সহ সবগুলো প্যারামিটার্স দিয়ে এটা দেয়া থাকে। সাধারণত যখন আমরা কোন একটা শেপ ফাইল তৈরি করি, শেপ ফাইল করলে ডট পিআরজে নামে একটা ফাইল থাকে। সো ফর এক্সাম্পল লেট মি ডু দিস, এই একই ফাইলকে ইফ আই জাস্ট এক্সপোর্ট দিস অ্যাজ এ শেপ ফাইল, শেপ ফাইল হিসেবে যদি আমাকে এক্সপোর্ট করতে হয়, তাহলে উই ক্যান ডু দিস। আমাদের সেম ফোল্ডারে আমরা যাই এবং এখানে let me create a folder called output data, এবং এইখানে আমরা এটাকে বলি হচ্ছে places পঞ্চগড় .shp. সো shp দিলে এটা আসলে শেপ ফাইল হিসেবে এক্সপোর্ট হবে। and then if we click OK, তাহলে কি হবে যে শেপ ফাইল যখন এক্সপোর্ট হয়, ওই যে আমরা এর আগেও দেখেছিলাম যে শেপ ফাইলের অনেকগুলো মানে রিলেটেড ফাইল তৈরি হয়, এবং তার মধ্যে একটা হচ্ছে .prg। ওকে, এই যে প্লেসেস পঞ্চগড় নামে .prj নামে একটা ফাইল তৈরি হচ্ছে, এবং ইট ইজ বেসিক্যালি দ্য সেম ইনফরমেশন। সো এই যে আমরা বিটিএম হিসেবে যেটাকে করেছি, এটাও অ্যাকচুয়ালি সেখান থেকে এসছে। সো এক্সেপ্ট মেবি ফিউ ইনফরমেশন ওখানে থাকে না, বাট you can get almost similar বা identical information. So that's something you can do. বা যে কোনো এখন থেকে মানে if you find a shape file, then you can see যে shape file এর main geometry হচ্ছে .shp,
আর ওর যে ডেটাবেস বা অ্যাট্রিবিউট সেটা থাকে .dba ফাইলে, ওটার প্রজেকশন থাকে .paj ফাইলে। এছাড়া XML ফাইলের মধ্যে ডেটা মেটা ডেটা থাকে SHX বা SHX এর সম্ভবত ইন্ডেক্স এবং আরো রিলেটেড ডেটা এখানে থাকে। সো বাট প্রজেকশন ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ওয়ান, এন্ড ইনফ্যাক্ট এই শেপ ফাইল থেকে ইফ আই রিমুভ দিস প্রজেকশন ফাইল and then এটা কিন্তু still a shape file, and in fact I can show you যে if I refresh it and output data থেকে if I add this shape file in here, then one thing you will see, let me turn off everything. Okay, it is still showing in the right place, but how it is doing it, if we go to the special parameters, okay, it does know BTM. How come? ইন্টারেস্টিং, আমি তো ওইটার ইয়েটা প্রজেকশন ফাইল ফেলে দিয়েছি, বাট মেবি যখন যেহেতু এইখান থেকে করা হয়েছে, সো ওর মেটাডেটা এবং অন্য কিছু জায়গার মধ্যে হি হ্যাজ দোজ ইনফরমেশন, সো দেয়ারফর ইট কুড রিপ্রোডিউস দ্য শেপ ফাইল। বাট নর্মালি অন্য ডেটা সোর্স থেকে আসলে শেপ ফাইলকে ফেলে দিলে অনেক সময় ইট গেট লস্ট এন্ড ইট ক্যানট রিলেট দ্যাট ডেটা। বাট অ্যাটলিস্ট ইউ নো যে মানে শেপ ফাইলের ওয়ান অফ দ্য কি ফাইল হচ্ছে প্রজেকশন ফাইল। আর ফাইল জিরো ডেটাবেসের মধ্যেও প্রজেকশন ফাইলটা থাকে, বাট ইটস কাইন্ড অফ হিডেন, উই ডু নট সি, বাট দ্যাটস ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। Okay, so maybe that's it for now in terms of coordinate system. যেটা হবে যে নেক্সট এক্সারসাইজ গুলোর সময় বা নেক্সট সেশন গুলোর সময় আমরা যখন অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো, প্রজেকশন প্যারামিটার্স বা প্রজেকশন বা কোঅর্ডিনেট সিস্টেম, এই বিষয়গুলো হয়তো ঘুরে ফিরে আসবে, বাট এই গ্রাউন্ডিং বা আন্ডারস্ট্যান্ডিং উইল হেল্প আস টু ফাইন্ড আউট এনি ইস্যু এবং কোথায় ইনভেস্টিগেট করতে হবে, কখনো আমাকে ট্রান্সফর্ম করতে হবে কিনা, কখনো আমাকে এক্সপোর্ট করতে হবে কিনা, এবং কখনো কখনো আমাকে কোঅর্ডিনেট সিস্টেম জেনারেট করতে হবে কিনা, সেই সব নানান কাজে ইট উইল বি হেল্পফুল। এনি কোয়েশ্চেন? All right, so if not, let me show you the exercise I was thinking about. আমি কোনো ডেটা দিচ্ছি না, but যেটা you can do, you can take the data from the other previous exercise এবং সেটা নিয়ে if you try to play with it the way I did, যে make it an unknown projection system, see what happens if you have multiple layers, how it behaves, এবং চাইছিলাম যে যদি ইউটিএম প্রজেকশন থাকে বা বিটিএম থেকে ইউটিএম এ নেয়া বা ডব্লিউজিএস থেকে এভারেস্ট এ নেয়া বা বিটিএম এ নেয়া, সো এইগুলোর করা যেতে পারে। এছাড়া লাস্ট ইস্যুতে আমরা দেখেছিলাম যে যখন আমরা এইখানে কোন মানে ইভেন ওয়ার্ল্ড ম্যাপের যেহেতু বেস ম্যাপ অলরেডি আছে, সো ইফ ইউ ইভেন টার্ন অন পঞ্চগড়ের ডেটা, ইউ সি যে যখনই আমরা ম্যাপের প্রজেকশন সিস্টেমটা চেঞ্জ করি তখন মানে আমাদের যে আন্ডারলাইং বেস ম্যাপ দ্যাট অলসো চেঞ্জেস। সো এইখানে বিভিন্ন যে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম আছে ওয়ার্ল্ডের জন্য, you can play with it, try to apply different coordinate system and see how it behave. Projected coordinate system এর মধ্যেও ওয়ার্ল্ডের বেশ কিছু ইন্টারেস্টিং প্রজেকশন সিস্টেম আছে, সো সেইগুলো কিভাবে কাজ করে, cylinder projection, conical projection, even stereographic projection. So if you apply it, then play with it and see how the shape and size of
features, even sometimes orientation also get changed. So এটা কিভাবে জিনিসগুলো চেঞ্জ হয়, মডিফাই হয়, সেইগুলো হয়তো দেখা যেতে পারে। And then I encourage you to do some experimentation with it. So safe environment, because you have the data. If you mess it up, it's not a problem. You download it again. But it will give you interesting exposure to the things. Okay, at this point, any other question, feedback, comment on this topic or any other issues you might have? Okay, Mizanur Rahman, please. স্যার, আমি একটু জানতে চাচ্ছি, যদি একটা প্র্যাকটিক্যাল হতো, যেভাবে এই যে আমরা ইউটিএম থেকে কিভাবে বিটিএম এ কনভার্ট করবো বা বিটিএম থেকে ইউটিএম এ কনভার্ট করবো, এখানে অনেক সময় কমপ্লেক্সিটি তৈরি হয়, যদি একটু ট্রায়াল ভার্সন দেখানো যেত। থ্যাংক ইউ। Okay. All right. So we might take a little time. Okay. Maybe I'll do it, but let me show you a few other things. Or at least let me conclude this one, then I will go there. So next session, I'll talk about the BTM and UTM. Next session, আমরা symbolization topic নিয়ে কথা বলবো. So layer symbology কিভাবে কাজ করে, shape, size, legend, scale dependency, transparency সহ বেশ কিছু বিষয় আছে। So foundational knowledge আমরা নিয়ে চিন্তা করব, তারপরে প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করা যায় সেই জিনিসগুলো আমরা তার পরের সেশনে দেখব। এবং প্রজেকশন নিয়ে লাস্ট ক্লাসে আমি কিছু রেফারেন্স দিয়েছিলাম, এই সেশনেও there are at least এই কয়েকটা link. If you look at it little detail, that might be helpful. Okay, now the question we have is okay, so BTM এ যাওয়ার আগে maybe what we can do, say so let me take admin level 2 data. Okay, এবং এই ম্যাপটাকে আমরা ইউটিএম এ নিয়ে যাই। সো এখানে প্রজেক্ট ইউটিএম হচ্ছে ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটার্স প্রজেকশন, এবং এটা এক ধরনের প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। সো ইউটিএম এর মধ্যে ইউটিএম কে নানান ভাবে দেখা যায়, বাট ইউটিএম এর আন্ডারলাইং একটা coordinate system থাকে, and then projected coordinate system থাকে। So underlying coordinate system সাধারণত WGS84 এ হয়। One classic example হতে পারে, যেমন কেউ যদি say Landsat data ডাউনলোড করে, so Landsat data সাধারণত UTM coordinate system এ থাকে। So UTM zone 46 বা 45 বাংলাদেশের ক্ষেত্রে হয়। So এটাকে খুঁজে পেতে গেলে UTM এর নর্দার্ন হেমিস্ফিয়ার এর মধ্যে you can find zone 46 বা 45 north. So let's make it 46 north and apply it. So one thing, for example, if you go to the details for this, you can see the zone 46 north এর যে center point, so central meridian গেছে হচ্ছে 93 degree east এখান থেকে, আর 45 যেটা 45 degree north, 45 in north, এটার okay, let me close this one, এটার সেন্ট্রাল পয়েন্ট গেছে হচ্ছে 87 দিয়ে, সো মাঝখানে 90 দিয়ে কিছু যায় নাই। সো যেই কারণে বিটিএম করা হয়েছে। সো বিটিএম টার বোধহয় সেন্ট্রাল মেরিডিয়ান হলো around 90 degree. We might check it, but so বাংলাদেশে যখন আমরা পশ্চিম দিকের ডেটা নিয়ে কাজ করি, এবং ইউটিএম সাধারণত 3 ডিগ্রি প্লাস মাইনাস জোনের জন্য অ্যাপ্লিকেবল।
So one thing you can see যে এই 46 নর্থ এর কোন এলাকাটা কভার করে এটা এইখানে একটা গ্রাফিক্যাল এর মধ্যে দেখানো হয়েছে। So that also define you like কোন জায়গার জন্য এই কোঅর্ডিনেট সিস্টেমটা ভ্যালিড। So জোন 45 এবং 46 নর্থ এর যে কোনো একটা যদি আমরা নিই, so let's take it 45 north, and then এক নাম্বার হলো যে এই যে বেস ম্যাপ এটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটার ভ্যালিডিটি যেহেতু বাংলাদেশের ওয়েস্টার্ন পার্টে, সো উই ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট নাও। এই এখন আমার এই যে বাংলাদেশের যে ম্যাপটা আছে এটাকে যদি আমি পুরোটাকে যদি না নেই, লেটস টেক ইট পঞ্চগড় অনলি। অ্যানাদার ওয়ে হলো যে আমি যদি শুধু পঞ্চগড়কে সিলেক্ট করি and then I export that data. So data export এর সময় আমি শুধু selected record কে export করব। So let's call it পঞ্চগড়, এবং এইটা আমরা যদি কোনো কোঅর্ডিনেট সিস্টেম না চেঞ্জ করি তাহলে হচ্ছে WGS 84 এ আছে, বিকজ আমরা এনভায়রনমেন্টে এখানে কিছু বলি নাই, সুতরাং যেই কোঅর্ডিনেট সিস্টেম আছে ওই কোঅর্ডিনেট সিস্টেমেই যাবে, বা শুধু আমরা পঞ্চগড়কে নিচ্ছি এখানে। আচ্ছা, এবং উই ক্যান কনফার্ম যেটা যদি প্রজেকশন প্যারামিটারসে যাই, দেন উই ক্যান সি যে এটা হচ্ছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম আছে। বাট এটাকে এখন যদি আমরা এক্সপোর্ট করি উইথ UTM, সেটা করা যায়। আরেকটা অপশন আছে হচ্ছে যে উই ক্যান প্রজেক্ট ইট, রাইট? সো উই ক্যান প্রজেক্ট মানে হচ্ছে এটাকে আমি আসলে ডিফারেন্ট প্রজেক্টে প্রজেকশনে নিয়ে যেতে চাই, then we can use this project tool. So let's take this Panchagor which is in WGS 84, এবং এইটাকে আমরা নাম দিই হচ্ছে UTM zone 45 north, because আমরা এইখান থেকে নিব না, বাট আমরা let's select projected coordinate system UTM, এইটা নর্দার্ন হেমিস্ফিয়ার। এবং যেহেতু এটা খুঁজে পাওয়া মুশকিল, একবার যখন আমরা খুঁজে পাচ্ছি, সো মেবি দ্য ওয়াইজ আইডিয়া উড বি অ্যাড টু ফেভারিট। সো অ্যাড টু ফেভারিটে থাকলে তখন আমাকে এত খুঁজতে হবে না, ফেভারিট থেকে উই ক্যান অ্যাপ্লাই ইট ইজিলি। ওকে, এবং যেহেতু এটা দুটোর underlying coordinate system WGS 84, the geographic coordinate system same, so there is no transformation and you can run it. So এখানে UTM এর যখন আমি নিচ্ছি, maybe change the color. So zone 45 এ নিলেও সাধারণত এটার কোনো চেঞ্জ হবে না, কারণ হলো যে এটা সেম আন্ডারলাইং জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে, সুতরাং তেমন কোনো চেঞ্জ আসবে না। বাট উই ক্যান সি যে এটা দুই ফাইল এবং দুইটার প্রজেকশন সিস্টেম দুই রকম। সো এখন ইমাজিন যে উই হ্যাভ এ UTM জোন 45 নর্থের কোনো একটা ডেটা, এবং এটাকে আমার BTM এ নিতে হবে। সো ইটস ভেরি ইজি, উই ক্যান স্টিল এগেইন ইউজ প্রজেকশন প্যারামিটার্স বা প্রজেকশন টুল, প্রজেক্ট টুল, এবং সেই ক্ষেত্রে আমরা জোন 40 UTM এর যেটা আমরা এটাকে নিচ্ছি, and then আউটপুট প্যারামিটার্স হিসেবে আমরা যদি আমাদের ফেভারিটের মধ্যে আছে কিনা BTM, হ্যাঁ BTM আছে, সো BTM কে আমরা নিচ্ছি, এবং বাই ডিফল্ট সে এটা ট্রান্সফরমেশন প্যারামিটারস থেকে অ্যাড করে নিচ্ছে, সুতরাং উই ডোন্ট নিড টু ডু এনিথিং। কিন্তু লেট মি চেঞ্জ দ্য আউটপুট ফাইল নেম, এইখানে এটাকে আমরা বলে দিচ্ছি সে ইটস BTM। আচ্ছা, এই নেম কুড বি এনিথিং, ডাজন্ট ম্যাটার, বাট জাস্ট টু for our understanding I'm just changing the name. So নেম চেঞ্জ করলে এটা চলে আসবে, বাট যেহেতু
আমার এই ম্যাপের মধ্যে অলরেডি এই ট্রান্সফরমেশন প্যারামিটার্স দেয়া আছে, সুতরাং ইট শুড শো rightly with proper alignment. But we can even see it যদি আমি আমার ট্রান্সফরমেশন প্যারামিটারকে unknown করে দেই but do not transform করে দেই, then we can see that there will be a mismatch as I have shown you, because এটা দুই coordinate systems মধ্যে and it does not align to each other. So this can happen, but again এটা তখনই মানে on the fly যেহেতু ডিটেক্ট করতে পারে নন কোঅর্ডিনেট সিস্টেম হলে তখন সে এটাকে দেখাতে পারে, আর যদি না দেখায় দেন ম্যানুয়ালি ইউ ক্যান অ্যাডজাস্ট, এবং অ্যাডজাস্ট করলে তখন এটা অ্যালাইনড হবে। Does that make sense? Okay, Mizan. Thank you. All right, so no matter what projection you have, মানে এটা UTM বা BTM বা any other data, যেমন অস্ট্রেলিয়াতে পপুলার হচ্ছে GDA, জিওডেটিক ডটাম অফ অস্ট্রেলিয়া। সো GDA 84 ওদের একটা ছিল, এখন ওরা ব্যবহার করে GDA 2020, এবং ওদের কোঅর্ডিনেট সিস্টেম রেগুলারলি চেঞ্জ হয় কারণ অস্ট্রেলিয়া অ্যাজ এ কন্টিনেন্ট ইজ শিফটিং টুয়ার্ডস নর্থ ইস্ট। সো ওরা কিছুদিন পর পর, এক দশক পর পর, বা ইনফ্যাক্ট এখন যেটা কোঅর্ডিনেট সিস্টেম ওরা করেছে ওটা রেগুলারলি এটা আপডেট হবে। তো সুতরাং there will be changes, এবং কেউ যদি নর্থ আমেরিকায় থাকে there is different coordinate system, এবং গ্লোবালি বা জিআইএস ডেটা নিয়ে কাজ করতে গেলে আইদার ডটাম চেঞ্জ হবে বা প্রজেক্টেড যে কোঅর্ডিনেট সিস্টেম সেখানে চেঞ্জ আসবে, এবং ডিফারেন্ট ডেটা সোর্স উইল হ্যাভ ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেম। সো having a good understanding of the coordinate system is critical, very important, এবং এটা জানা থাকলে তখন হচ্ছে যে ইউ ক্যান ইজিলি টেক ডেটা ফ্রম ওয়ান কোঅর্ডিনেট সিস্টেম টু দ্য আদার, অথবা অ্যালাইনমেন্ট ইস্যু হলে you would know how to address these issues easily. All right, so maybe that's it for tonight. Next session, as I said, we'll talk about the symbology and other issues. All right, so thank you all and see you in the next session.